হরে কৃষ্ণ। অম্বরীশ মহারাজ শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের ৪র্থ অধ্যায়ে বর্ণনা করা আছে কিভাবে দুর্বাসা মুনির অহংকার চূর্ণ হয়েছিল। তো দুর্বাসা মুনি তিনি শিবের প্রকাশ ছিলেন, কিন্তু তিনি সর্বদা অহংকার মত্ত ছিলেন। তিনি যেখানে যেতেন উনার মতের একটু বিপরীত হলে তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে দিতেন, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি পুড়ে যাবে, মরে যাবে ইত্যাদি। কিন্তু তিনি কারো বাস্তবতা বিচার করতেন না। তো একদিন অম্বরীশ মহারাজের গৃহে গেলেন এবং অম্বরীশ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের অনেক প্রিয় এবং নিকটতম একজন ভক্ত ছিলেন। তো তিনি একাদশী ব্রত করেছেন। তো পরের দিন দ্বাদশীর সময় ওনার গৃহে উপস্থিত হলেন 10,000 শিষ্য সমেত দুর্বাসা মুনি। তো তখন সে দুর্বাসা মুনি বললেন যে আমি সহ আমার সমস্ত শিষ্যদেরকে ভোজন করাও। তখন অম্বরীশ মহারাজ বললেন, ঠিক আছে মুনিবর, আপনি স্নান করে আসুন, আমি আপনার ভোজন রেডি করছি। তো যখন তিনি স্নানে গেলেন, সেখানে গিয়ে অনেক দেরি করছেন। সেই সময় অম্বরীশ মহারাজ ওনার দ্বাদশীর পারণের যে মুহূর্ত সেটা পার হয়ে যাচ্ছে। তখন তিনি উপস্থিত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে জিজ্ঞেস করলেন, কি করা আমার উচিত? অতিথি এখনো বক্ষণ করেন না, এদিকে আমার পারণের সময় চলে যাচ্ছে, আমি কি করব? তখন নির্জলা উপবাসরত সেই অম্বরীশ মহারাজ তখন বৈষ্ণব এবং ব্রাহ্মণদের আদেশ অনুসারে তিনি শুধুমাত্র একটু জল পান করে তিনি তার ব্রত তিনি সমাপ্ত করলেন, অর্থাৎ পালন করলেন। তো দিব্য দৃষ্টি দ্বারা সেই দুর্বাসা মুনি সেটা দেখতে পেয়ে তিনি তৎক্ষণাৎ এখানে ছুটে এসে বললেন, তোমার এত বড় সাহস, তুমি অতিথিকে অভুক্ত রেখে তুমি গৃহস্থ হয়ে তুমি নিজে বক্ষণ করে নিলে, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তখন তিনি তার মাথার একটি চুল ছিঁড়ে তিনি একটি দৈত্য আবিষ্কার করলেন যাতে অম্বরীশ মহারাজকে হত্যা করে। কিন্তু তৎক্ষণাৎ ভগবান সেটা দেখে তার সুদর্শন চক্র পাঠালেন এবং তৎক্ষণাৎ সেই সুদর্শন চক্র সেই দুর্বাসা মুনিকে দাওয়া করলো এবং তিনি শিবলোক, স্বর্গলোক, এমনকি বৈকুণ্ঠ লোকে গিয়েও ভগবানের কাছে তিনি বললেন আমাকে রক্ষা করুন। কিন্তু এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ তাকে রক্ষা করলেন না। তখন বিষ্ণু বললেন যে তোমার অহংকার তোমাকে এই গতি প্রাপ্ত করেছে, তাই তুমি আমার ভক্তের নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলেই তুমি একমাত্র ক্ষমা পাবে। আমি এই সুদর্শনকে আটকাতে পারবো না। তাই আমাদের অহংকার যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষুণ্ণ না করছি, যত বড় আমরা মহাত্মা হই না কেন, আমরা ভক্তি লাভ করতে পারবো না। তাই যদি আমি শুদ্ধ ভক্তর নিকট আমি অপরাধ করি, তাহলে আমি যত বড় মহাত্মা হই, যতই আমি ভক্তি করি না কেন, সমস্ত ভক্তি চুরমার হয়ে যাবে। তাই সর্বদা আমাদেরকে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে এবং আমার অহংকার ত্যাগ করতে হবে। কোনো প্রকার অহংকার আমাদের হৃদয়ে রাখা যাবে না। যখনই আমাদের অহংকার হৃদয়ে থাকবে, তখন আমি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো না এবং ভগবানের কৃপাও লাভ করতে পারবো না। হরে কৃষ্ণ।